অন্তরে বিশ্বাস করলাম, জীবন দিয়ে হলেও আল্লাহ যা হালাল করেছেন তা মৃত্যু হালাল মানব, আল্লাহ যা হারাম করেছেন মৃত্যু পর্যন্ত তা কিন্তু আমরা হারামে মানবো। হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো। যদি এখন বলুন তো, আমাদের সমাজে দেশের মধ্যে ঈমানওয়ালা মানুষ কয় শ্রেণী? একজন মুখে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে, আরেকজন অন্তরে বিশ্বাস করে, আরেকজন কিন্তু বাস্তবে বিশ্বাস করে। কালেমার দাবি হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষকে আঘাত করা যাবে না। প্রকৃত মুসলমান, প্রকৃত সলিহিন, প্রকৃত দিনদার মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে দুইটা অঙ্গ দিয়ে কোনো মানুষকে কষ্ট দেয় না। ওই মানুষটা হচ্ছে প্রকৃত মুসলমান, প্রকৃত ইমানদার। বলুন তো কয়টা জিনিস মানুষের শরীর দ্বারা অন্যকে আঘাত না করলে রাসূল বলেছে সে পাক্কা মুসলমান, সে পাক্কা ইমানদার। সুবহানাল্লাহ বললেন না? দুইটা জিনিস, যে ব্যক্তি এই দুটা অঙ্গ দিয়ে অন্যকে আঘাত করবে না, অন্যকে কষ্ট দিবে না, অন্যের সম্পদ ছিঁড়ে খাবে না, অন্যকে পা দিয়ে আঘাত করবে না। বলতো রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। একটা হচ্ছে হাত, আরেকটা কি জবান, আরেকটা কি আরেকটা কি জবান। এই হাত দিয়ে কাউকে আঘাত করবেন না। ক্ষমতা পেয়েছেন, সুপ্রিম কোর্টে আপনি প্রধান হয়েছেন, ইচ্ছা করলে আপনি কলম ঘুরিয়ে অন্য ভাইয়ের ফাঁসি দিয়ে ফেলবেন। নির্দোষ মানুষকে আপনি কলমের খোঁচা দিয়ে তার জীবনকে শেষ করে দিবেন। এটার নাম কি মুসলমান? গতকালকে একটা নিউজ পেলাম, আওয়ামী লীগের আমলে একটা ছেলে নাকি আওয়ামী লীগ করতো, এমনি কোনো মামলা আমরা কিচ্ছু নাই, দেশ ছেড়ে পালালো বুবুজান, তখন ওই ছেলেকে পুলিশে অ্যাটাক করে ফেললো। দীর্ঘ 1 বছর 1.5 বছর পর্যন্ত তার কোনো দোষ নাই, তাকে বেনা দোষে তাকে ভিতরে আটকিয়ে রাখলো। এখানে তার স্ত্রী ছোট্ট একটা দুধের বাচ্চা হাহাকার করছে, কান্না করছে, কোর্টের কাছারিতে তারা দৌড়াচ্ছে এই প্রান্ত ওই প্রান্ত পর্যন্ত, তাকে ছাড়লো না পুলিশ। তো এখনো ওরা আছে না মনে হয়? ওরা তো আছে, অল্প কিছু ছাড়াই বলবো আর কি। গতকালকে ওই স্ত্রী সন্তানকে পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেললো, নিজেও আত্মহত্যা করে ফেললো। স্বামীর শোক সে না সামলাতে পেরে বুক ফুলিয়ে হাঁটছে হত্যাকারীরা, সম্পদ লুটকারীরা। আর বিনা দোষে একটা দল সাপোর্ট করেছে আর কি আওয়ামী লীগকে, বিনা দোষে তাকে ভিতরে আটকে আছে। স্ত্রী মারা গেল, সন্তান মারা গেল, নিউজ পেলাম আসার সময় তাকে জেল থেকে এখনো ছাড়া হয় না একটু জানাজা আসার জন্য। নির্মম। এই দেশ স্বাধীন হয়েছে, মুক্ত বাতাস, মুক্ত জমিন, মুক্ত আকাশের নিচে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য প্রত্যেকটি মানুষ, কথা ঠিক কিনা? রাসূল আবশ্য কি ছিল? ইমানদার তো সে ব্যক্তি যে ব্যক্তির হাত দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। 2 নাম্বার, কোন ওই ব্যক্তির জবান দ্বারা কোনো মানুষ কষ্ট। আমরা আজকে কথায় কথা মানুষকে গালিগালাজ করি, গীবত করি, সুবল করি, যত প্রকারের বেহায়াপনা অন্যায়পনা আছে আমরা কিন্তু জবান দিয়ে তা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি 2টা অঙ্গের জিম্মাদার আমাকে দিতে পারবে। কয়টা অঙ্গের? যে ব্যক্তি 2টা অঙ্গের জিম্মাদার রাসূলকে দিতে পারবে, রাসূল বলেছেন ওই সকল বান্দাদেরকে জান্নাতে নেওয়া ছাড়া আমি রাসূল জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ বললেন না? 1 নম্বর হলো মাইয়াত মানলি মা বাইনা লিহি ওয়া বাইনা রিজলাইহি। এখনো 2 সওয়ালের এই আমাদের 2 ঠোঁটে যে জবানটা আছে এই জবানকে হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। আওয়াজ করে বলুন, যে ব্যক্তি জবান হেফাজত করতে পারবে, লজ্জাস্থান হেফাজত করতে পারবে, ওই ব্যক্তিকে সাথে নিয়ে জান্নাতে যাবেন যে নবী, সেই নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর সাথে জান্নাতে যেতে চান কে কে? 2 হাত আল্লাহকে দেখান।
আল্লাহ তো আমাদের সবাইকে নবীর উত্তরসূরি হিসেবে কবুল করে, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কথা বলছিলাম সারা বিশ্বের বুকে সকল অন্ধকারকে ধূলিসাৎ করে দিয়ে, সকল অন্যায়কে ধূলিসাৎ করে দিয়ে, আকাশের নিচে জমিনের উপরে যত প্রকারের বেহায়াপনা অন্যায় আছে সব ধ্বংস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সোয়া লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন। আওয়াজ করে বলুন, সর্বযুগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কলিজার নবীর নাম কি? সব বললেন না। সর্বশেষ খাতামুন নবিয়্যিন নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা আয়াত নম্বর 107, তামাম পৃথিবীর 820 কোটি মানুষের জন্য আমার হাবিব তোমাদের নবীকে রহমত বানিয়ে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বললেন না? রহমতের নবী, যে নবীর কাছে এতিম আসলে বাবার কথা ভুলে যাইতেন, বিধবা আসলে স্বামীর কথা ভুলে যাইতেন, এতিম আসলে সন্তান হারা আসলে দুস্থ মিসকিন যারা আসতো না কেন, নবীকে পেলে সেদের এতিম, সে যে মিসকিন, বাবা হারা মা হারা, সে নবীকে দেখে সে সব ভুলে যেত। সুবহানাল্লাহ বললেন না? কেমন নবী! রাস্তা দিয়ে একদিন মক্কা রাস্তা দিয়ে একদিন এক বৃদ্ধা মা মাথায় ভারী বস্তা নিয়ে হাঁটছিলেন। হঠাৎ নবী দেখতে পেয়ে দৌড়ে আসলেন, ওই বৃদ্ধা মায়ের মাথা থেকে বস্তা নিজের মাথায় তুলে নিয়েছে। মুহাম্মদ কেমন নবী, দয়ার নবী! একজন বৃদ্ধা রাস্তার পথিক তার ভারী বস্তা নিজের মাথায় তুলে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? সেই বৃদ্ধা মহিলা বাড়ি পর্যন্ত তাকে পৌঁছে দিয়ে আসলেন। প্রতিমধ্যে মুহাম্মদ জিজ্ঞেস করলো, বৃদ্ধা মা তুমি মক্কা ছেড়ে তুমি যাও কোথায়? বৃদ্ধা মা বলল, এই নগরীতে একজন ছেলে আছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার ভয়ে মক্কার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছি। যাওয়ার পরে সেই বুড়ি মায়ের মাথার বস্তা যখন তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন, পৌঁছানোর পরে বৃদ্ধা মা বলল, যুবক তোমার কিছু পথ খরচ দিই। তখন রাসূল বলল, অসম্ভব, আমরা পথ খরচ দিই না। বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, তোমার বংশ কি? তখন মুহাম্মদ বলল, আমি হচ্ছে আব্দুল্লাহর পুত্র। সবাই বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বৃদ্ধা কান্নায় ভেঙে পড়লেন, যে মুহাম্মদের নামে অপবাদ শুনে মক্কা ছেড়ে পালাচ্ছিলাম, আর সেই